স্বাগতম ৫৩তম অ্যানুয়াল মডেল ট্রেন শো-এর আমাদের এক্সক্লুসিভ কভারেজে। বিখ্যাত মেলবোর্ন শো গ্রাউন্ডে এটি অনুষ্ঠিত হয়েছে ২রা এবং ৩রা আগস্ট ২০২৫। এটি ভিক্টোরিয়ার সবচেয়ে বড় মডেল রেলওয়ে এক্সিবিশন। শুরু করা যাক নস্টালজিয়ার টাচ নিয়ে। স্টিম রেল ভিক্টোরিয়া তাদের আইকনিক রেড র্যাটলার ট্রেন শাটল চালিয়েছে এই উপলক্ষে। এটি ডাইরেক্ট ফ্লিন্ডার্স স্ট্রিট থেকে শো গ্রাউন্ড পর্যন্ত। অনেক ভিজিটরের জন্য জার্নি নিজেই এক্সপিরিয়েন্স এর অংশ হয়ে গেছে। রেলওয়ে হিস্ট্রিতে এটি একটি অথেন্টিক রাইড বলা চলে। এই বছরের শোতে ৫৫টারও বেশি ক্রাফটেড লেআউট নিয়ে উপস্থিত ছিল। প্রথমেই এক্সপ্লোর করা যাক পলস 3D প্রিন্টেড রোলিং স্টকের স্পেশালিস্ট অথেন্টিক ভিক্টোরিয়া রেলওয়ে লোকোমোটিভস। গ্রামীণ বাড়িঘর বা ফার্ম বিল্ডিং, ট্র্যাক সাইডের ছোট ছোট ডিটেল আর নিখুঁতভাবে বানানো শস্য ভাণ্ডার আর অগারকিটা সত্যিই মনোমুগ্ধকর। এরপর আছে ফ্রি M009 অস্ট্রেলিয়া, যারা ওয়েলস আর ইংলিশ থিমে তৈরি করেছে মডুলার রেলওয়ে সিস্টেম। এটি তৈরি হয়েছে RM ওয়েব এর প্রকাশিত আন্তর্জাতিক মান মেনে, যা দেখায় মডেল ডিজাইনে বৈশ্বিক সহযোগিতার দারুণ উদাহরণ। Normally 200 to ton, depending on the Dakota that's right, and then the sound project. And then you'll need speakers in the train as well. এরপর আসি আর্মা গার্ডেন গ্রুপ, যেটা আমাদের নিয়ে যায় ২০ শতকের শুরুর ইউরোপে। বড় আকারের লোকোমোটিভ, বাস্তবসম্মত শব্দ প্রভাব আর ধোঁয়ার পরিবেশনা সব মিলিয়ে দর্শকদের ফিরিয়ে নেয় একদম ঐতিহাসিক সময়ের ভিতরে। এরপরে আসা যাক ম্যাগনোরেল ডেমোস্ট্রেট, যেটা রিভলিউশনারি বলা যায়, যে ম্যাগনেটিক চেইন সিস্টেম এর একটা বিশাল উদাহরণ, যা অদৃশ্যভাবে রাস্তা, নদী, খাল আর গ্রামের পরিবেশকে জীবন্ত করে তোলা এক ধরনের মনোমুগ্ধকর পরিবেশ। আপনি খেয়াল করলে এখানে দেখতে পাবেন বিচ আছে, রাস্তা আছে, রেল ক্রসিং আছে, একটা দ্বীপ আছে, চমৎকার। এরপরে আসা যাক সিডনির কার্লিংফোর্ড লাইনে,
এটি 1980-90 দশকের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এখানে, এবং হেইচো স্কেলের এটা একটা নিখুঁত প্রদর্শনী। এই ট্রেনটিতে আমি একসময় যাতায়াত করেছি। এই ট্রেন লাইনটি এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন এখানে প্যারামিটার লাইট রেল চলাচল করে। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চিকামাস ক্যানিয়ন, যেখানে সুন্দরভাবে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার দারুণ প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে সি টু স্কাই ট্রেল আর শ্বাসরুদ্ধকর স্যানেল ফলসের দৃশ্য। এরপর আসা যাক টারাডো। এরা এখানে হাজির করেছে ঐতিহাসিকভাবে সঠিক একটি রেল স্টেশন। 1862 সালে তৈরি এই স্টেশন ছিল বেন্ডিগো লাইনে। স্টেশনের প্রতিটি স্থাপনা আর বিখ্যাত ভায়াডাক্ট যেন এখানে নিখুঁতভাবে তৈরি করে প্রদর্শন করা হয়েছে। এরপর আসা যাক ওয়াইসলপস ব্যারিস্টার রেলফোর্ড গাল। এটি অ্যাকচুয়ালি ওয়েলসের সংকীর্ণ গেজের সৌন্দর্য তুলে ধরেছে, যা দর্শকদেরকে মনে করিয়ে দেয় যুক্তরাজ্যের মনোরম উপত্যকার দৃশ্য। এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে ইস্টারবান, যেটা ভিক্টোর হারবার লাইনটাকে মোটামুটি তারা তুলে ধরেছে, যেটা ডুয়েল মেইন লাইন ট্র্যাক সহ, যা 1980-এর দশকে অস্ট্রেলিয়ান আঞ্চলিক রেল পরিবেশকের একটা জীবন্ত উপস্থাপন করে।
good ways of putting use of it. Yeah. That was the one thing it did lack. But other than that, it was fine. Whereas now the Australian stuff is really... টু মাইলস ক্রিক আমাদের ফিরিয়ে নেয় গিপসল্যান্ডের বনের ভিতরে, যেটা 1920 আর 30 দশকে কাঠ পরিবহনের সোনালী যুগে। কি সুন্দরভাবে উপস্থাপন করা, আপনি যদি একটু খেয়াল করেন। ব্ল্যাক স্মিথরা যে কাজ করতেছে আগুনে, সেটাও একটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এখানে। এরপর আসা যাক পেনজেন্টস অ্যান্ড অ্যালার্ট জাংশনস, যেটা আমাদেরকে নিয়ে যায় ইংল্যান্ডের দূর দক্ষিণ পশ্চিমে গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের এক সাগর তীরবর্তী টার্মিনাল স্টেশনে। আপনারা যেটা দেখতেছেন এটা খুবই ছোট, কিন্তু যেটা মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে কত ছোট। I can't uncouple it any arbitrary position, only at a few specific ways. Passenger trains do it under the cover of the roof. I don't know, take you Yep, okay. I think I'll stick to the juice bar. Each to their own. এরপর আসি ডার্বি। এটি একটি ব্রিটিশ ও গেজ শান্টিং লেআউট, যেখানে নিখুঁত বলা যায় যে নিখুঁত আর দক্ষতার একটা অনবদ্য প্রদর্শন। আর হোমস রোড দেখায় ডিপো অপারেশনের ইতিহাস। এটি মূলত 1890 থেকে 1980 এর শেষ পর্যন্ত প্রায় 100 বছরের রেল বিবর্তনের গল্প তারা এখানে প্রদর্শন করেছে। এতগুলো প্রদর্শনী ছিল যে সবগুলোর নাম আসলে আমি ঠিকমতো কালেক্ট করতে পারিনি। এছাড়াও এখানে যেটা ছিল যেরকম বিলাবং ফ্লাড, মেট্রো হবিজ, অ্যালানলি, অসেশন, আর বিল্ডিংস ইন ও স্কেল এর প্রদর্শনী। প্রতিটি প্রদর্শনী প্রমাণ করে অস্ট্রেলিয়ার মডার্ন রেলের জগতের আবেগ আর দক্ষতা। আমি আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন, যেটা 53তম বার্ষিক মডেল ট্রেন শো এর সফর। এটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটিতে। আমি চেষ্টা করেছি আপনারা যাতে এটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।
পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।